বং দর্পণ, বিনোদন সবার জন্য। 26 বছরে পা দিল কলেজ অব ভিজুয়াল আর্টস। 27 জুলাই 2026 তাদের বার্ষিক শিল্পকলা প্রদর্শনী উদ্বোধন হলো একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে। প্রদর্শনীটি চলবে 2রা আগস্ট 2026 পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট, বং দর্পণ, কলকাতা। শুভ সন্ধ্যা। উপস্থিত সকল সম্মানিত শিল্পী, শিল্পপ্রেমী, শিক্ষক শিক্ষিকা, সাংবাদিকবৃন্দ এবং প্রিয় উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত। আজ আমাদের কলেজের 26তম এক্সিবিশনের শুভারম্ভ। দীর্ঘ 26 বছরের এই অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার সহিত আমাদের সকল ছাত্রছাত্রীদের সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধান অধ্যাপিকা মহাশয়া প্রফেসর তাপসী দে মহাশয়া। প্রথমেই স্বাগত জানাই আমাদের বিশিষ্ট অতিথিবর্গদের। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধান অধ্যাপক দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটসম্যানশিপ শ্রী হরিমোহন বাগলি মহাশয়। ওনাকে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের 3rd ইয়ারের স্নেহা। একবার জোরে হাততালি হয়ে যাক। ওর নাম কি? বলে দে। এরপর উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিল্পী শ্রী অতনু ভট্টাচার্য মহাশয়। ওনাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। একবার জোরে হাততালি হয়ে যাক। হ্যাঁ, তাপস। স্বাগত জানাই শ্রী তাপস সরকার মহাশয়কে, সেক্রেটারি অফ কলেজ অফ ভিজুয়াল আর্টস। ওনাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। সংবর্ধনা জানাচ্ছি আমাদের 3rd ইয়ারের। একবার জোরে হাততালি হয়ে যাক। স্বাগত জানাই আমাদের কলেজ অফ ভিজুয়াল আর্টের প্রিন্সিপাল ম্যাম প্রফেসর ডক্টর তাপসী দে মহাশয়কে। একবার জোরে হাততালি হয়ে যাক। ম্যামকে অনুরোধ করব ওনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। সাথী, বহুদিনের সহকর্মী এবং আমার খুব প্রিয়। তাছাড়া অতীন আছে, অতনু আছে, উপদীপ এখনো এসে পৌঁছয়নি। এরা শুধুমাত্র যে শিল্পী তা নয়, সব থেকে বড় ব্যাপার যে এরা আমাদের সব থেকে কাছের লোক। মানে কলেজের সুখে দুঃখে, ভালোতে মন্দতে, কলেজের উন্নতিতে অবনতিতে এভাবে যখন আমাদের দরকার এরা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, এতদিন করে এসে করে যাবে। কলেজের গত বছর 25 বছর হয়ে গেছে পূর্ণ। আমার যতটা সম্ভব 25 বছর ভালো করে করবার জন্য আমি খুবই চেষ্টা করে যতটা পেরেছিলাম আমার ক্ষমতায় আমি সেটাকে করে ফেলছি। এই জন্য হয়তো গতবারের থেকে এবারে একটু তোমাদের মনে হতে পারে যে ফাংশনটা একটু কম, তার কারণ প্রত্যেক বছরই তো সম্ভব না অত বড় করে করা। তো
তো এটা আবার আমরা তুলে রাখলাম, আবার যখন আমাদের 50 বছর হবে তখন আমরা আবার বড় করে করব। কিন্তু সব থেকে বড় কথা আমাদের কাছে যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের কাজ। প্রত্যেক বছর এত সুন্দর সুন্দর এত ভালো ছবি তোমরা করো, সেগুলো তো আমরা কলেজ থেকে সিলেকশন করি। এই বড় বড় শিল্পীরা যারা 3জন আসেন তারাই করেন। তোমরা তো জানতেই পারো, তোমরা তো ছবি দাও, তোমরা জানো কারা করে। কাজে তাদের সিলেকশন এত উঁচু মানের হয় যে প্রত্যেককে এসে বলে যে তোমরা কিভাবে কাজ শেখাও। গত বছর যারা এসেছিলেন তারা আমাদের কলকাতার বাইরে 2জন টিচার এসেছিলেন, যারা একজন উত্তরাখণ্ড থেকে, একজন বেনারস থেকে, এবং তার সাথে আরো অনেকজন এসেছিলেন সঙ্গে। একজন কেরালার থেকে ম্যাডামও এসেছিলেন, প্লাস ওনাদের বন্ধুরা যারা শিল্পী মানুষ, তাদের সকলকে তো নিমন্ত্রণ করা সম্ভব হয়নি, কিন্তু তারা নিজেরাই খুব উদ্যোগ নিয়ে আমাদের এখানে এসেছিলেন এবং কাজ দেখে গেছিলেন। এবং শুধু দেখা নয়, ওনারা এই কথাটা সমস্ত ভারতবর্ষের যতগুলো ইনস্টিটিউশন আছে সেখানে ওনারা প্রচার করেছেন এবং বলেছেন যে যদি তোমাদের কাজ শিখতে হয় তোমরা ওখানে গিয়ে কাজ দেখো এবং শেখো ওনাদের কাছে যে কিভাবে কাজ শিখতে হয়। এবং পরবর্তীকালে দেখা গেছে যে প্রথম দিন ওনারা মোটামুটি এক্সিবিশন দেখেছেন, কিন্তু তাতে ওনাদের মন ভরেনি। পরের দিন ওনারা পুরো টিম এসে আমাদের যত ছবি ছিল সেইগুলো ওনারা ভিডিও করে তুলে নিয়ে গেছেন এবং ইনস্টিটিউশনে গিয়ে সেগুলো ওনারা স্প্রেড করেছেন এবং দেখিয়েছেন সবাইকে যে দেখো ওনার ছেলেমেয়েরা কিরকম কাজ করে। এরপরে আমাদের যেটা সব থেকে সুখের খবর, গতবার অতীন বলেছিল যে আমাদের 2টি মেয়ে বড়দাতে চান্স পেয়েছে, ছেলে মেয়ে, সেটা ওর কাছে অত্যন্ত আনন্দের দিন ছিল এবং আনন্দের ব্যাপার ছিল। কিন্তু এবার তার থেকেও বেশি আনন্দের যে আমাদের একটি ছেলে বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় সেইখানে সুযোগ পেয়েছে, যেটা এতদিন কোনো আমাদের এখানে কেউ পায়নি। এটা সে পেয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে যে যারা যারা ওখানে টিচাররা ছিলেন তাদের থেকে আমি জানতে পারলাম যে ওনারা আলোচনা করেছেন যে ওইখানে একটু অসম্ভব ভালো কাজ শেখানো হয়। কে কাজ শেখান, কারা শেখান, এবং তারা তার বিস্তারিত বিবরণ তারা নিয়েছেন এবং নিয়ে জানিয়েছেন যে আমরা ওদের কিভাবে কাজ শেখান। কাজে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে আমাদের ছেলে মেয়েরা খুব ভালো করে কাজ করছে, আমাদের ছেলেমেয়েরা ভালো জায়গায় চান্স পাচ্ছে, সুযোগ পাচ্ছে, ভালো জায়গায় তারা আমাদের মান রক্ষা করছে। এর থেকে বড় আর কিছু তো হতে পারে না। আমি বিশাল আয়োজন করলাম অথচ আমার ভেতরে কিছু নেই, সেটা ঠিক নয়। ফুটো কলসির আওয়াজ বেশি হয়, আমি চাই না আমার ফুটো কলসি হোক, আমি চাই আমার কলসি সবসময় ভরা থাকুক এবং আমার ছেলেমেয়েরা যেন সেভাবে এগিয়ে যেতে পারে। এবং আমার এটাই আশীর্বাদ ওদেরকে, আমি চিরদিন বেঁচে থাকবো না, কিন্তু যুগে যুগে কলেজ যেন এভাবেই উন্নতি করতে পারে এবং এভাবেই করে যাবে, এটাই আমার আশা। আমি যে বীজ বপন করেছি সেই বীজ ছিল অত্যন্ত পুষ্টিকর বীজ, সেটার ফলস্বরূপ আজকে বোঝা যাচ্ছে সেই ছোট গাছ আজকে কত বড় হয়েছে এবং তার লতা পাতা শাখা দিয়ে সে আর চারিদিকে বিস্তৃত। এটাই আমার শেষ কথা এবং এটা এরপরে আমি আর বলবো না, কারণ প্রত্যেক বছরই আমি বলি এখন আমার অনেক বয়স হয়ে গেছে আর আমার এত বক্তৃতা দেওয়ার মতো আর ক্ষমতাও নেই, আমি পেরেও উঠি না। আমি বলতে পারো যে বছরই আমি শেষ করলাম। এর পরবর্তীকালে আমাদের যারা টিচাররা আছেন, যারা আমার জায়গায় যিনি তাকে স্থান দেওয়া হয়েছে, তারাই বলবে কলেজের উন্নতি কিভাবে হচ্ছে এবং কলেজ কিভাবে আগে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে বলে আমি শেষ করলাম। প্রিয় আঙ্কেলকে অনুরোধ করব ওনার মূল্যবান বেশ কিছু বক্তব্য পেশ করার জন্য। ম্যাডাম একটু খুবই অসুস্থ, বয়স হয়ে গেছে, তো ম্যাডাম একটু চালাতে পারছে না বা রেগুলার কাজ করতে পারছে না বা রেগুলার অফিস অ্যাটেন্ড করতে পারছে না। তো ইউনিভার্সিটি থেকে আমরা পারমিশন নিয়ে অশোক স্যারকে আমরা টিচার ইনচার্জ করেছি। এবার থেকে যা কিছু সব তোমরা অশোক স্যার।
অশোক স্যারকে বলে গেলাম 25 বছর পর্যন্ত যারা শিক্ষার্থী, 50 বছর যারা দেখবে, আগামী দিনের অসুবিধা বলে গেলাম পুরো একাডেমিটা নিয়ে 50 বছর। অশোক স্যারকে অনেক অনেক অভিনন্দন। আরো একবার জোরে হাততালি হয়ে যাক। এবার আমি অনুরোধ করব শ্রী হরিমোহন বাগলি মহাশয় বাবুকে ওনার মূল্যবান কিছু বক্তব্য পেশ করার জন্য। আমি প্রথমেই তাপসী ডক্টর তাপসী দে এবং মিস্টার দে দুজনকেই বিশেষ সম্মান জানাতে চাই। কারণটা আমি পরে বলছি। আর মঞ্চে উপস্থিত সেক্রেটারি মশাই, মঞ্চে উপস্থিত অতনুবাবু এবং অতীনবাবু, এনারা দুজনেই শিল্পী, আমি কিন্তু শিল্পী, ওনারা শিল্পী আর আমি শুধু ছেলে মানুষ করেছি। কীভাবে পরিচালনা করা যায়, কীভাবে একটা ছাত্রকে তৈরি করা যায়, কী করে একটা কলেজকে তৈরি করা যায়, এই চেষ্টা করেছি। কতটা পেরেছি আমি জানি না। তাপসীর সাথে আমার বহুদিনের, ওই যে বললেন প্রায় 25-26 বছর আগে পরিচয়। মানে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল। অসুস্থ হয়েছিলেন, আমি গেছি বাড়িতে, খোঁজ নিয়েছি। আর একটা জিরো থেকে এই জায়গায় একটা কলেজকে নিয়ে আসার যে ক্ষমতা, সেটা বোধহয় ওনার একটা ব্যক্তিগতভাবে দুটি মানুষ একটা কলেজ তৈরি করা খুব কম দেখা যায়। এটা খুব কম। কলেজের নানান রকম দিক থেকে নানান রকম সুবিধে অসুবিধা আছে, কিন্তু ওনারা দেখিয়ে দিয়েছেন যে ভবানীপুর থেকে শুরু হয়েছিল, সেটা আস্তে আস্তে গড়িয়া গিয়ে এই কলেজের মানে ডিগ্রি কোর্স, কলেজের থেকে ছেলেরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, বিভিন্ন উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। কোনো অংশে আর 5টা কলেজের থেকে কম না, এটুকু আমি জানি। এর জন্যে ওনাদের বিশেষ দক্ষতা এবং আমাদের সকলের কৃতজ্ঞ থাকা উচিত। আর ছাত্রছাত্রীরা তো নতুন নতুন ধরনের কাজ করছে, এটাই স্বাভাবিক। বিভিন্ন দিক আছে, তারা সেই কাজে ব্রতী, এটা নিশ্চয়ই ভালো। আর একটি ছেলে, দুটি মেয়ে না, দুটি মেয়ে বড়দাতে চান্স পেয়েছে, একটি ছেলে বছর পিএইচডিতে চান্স পেয়েছে, এগুলো তো সত্যিই আসার কথা। কিন্তু একটা জিনিস কি, কলকাতাতে মোটামুটি, শুধু কলকাতায়, পশ্চিমবঙ্গের কথা বলছি না, কলকাতায় মোটামুটি প্রতি বছর প্রায় 400 ছেলে পাস করে, প্রায় 400 ছেলে। কিন্তু পাস করার পর তারা যাবে করতে, এই জিনিসটা কিন্তু সরকারকে ভাবতে হবে। আমার একটি সুযোগ হয়েছিল কয়েকদিন আগে, বর্তমান সরকার আসার পরে আমি এই ধরনের একটা প্রপোজাল রেখেছিলাম। তো তাদের বক্তব্যটা একটু অন্যরকম, যে একটা পোস্ট ক্রিয়েট করতে হয়, প্রচুর টাকা পয়সার দরকার, এইটা অর্থ দপ্তর থেকে আসতে হয়। তাহলে যা করতে হয় আপনারা করবেন। প্রতিটা প্রাইমারি স্কুলে যদি একটা করে টিচার ঢোকে, তাহলে অনেকগুলো ছেলে চান্স পায়। কেন আমরা বঞ্চিত থাকি? এই ধরনের একটা কথা হয়েছে। কি হবে, কতটা ফলপ্রসূ হবে আমি জানি না, তবে একটা কথাবার্তা চালানো হয়েছে। আর আমি বলবো যে সবাই আর্টিস্ট হবে, এটাই আশা নিয়ে এখানেতে আসে। কিন্তু তার মধ্যে দেখা যায় যে 5 বছর পড়াশোনা করার পর অনেকে আবার অনেক দিকে ছিটকে যায়। কারণ তাকে নিজেকে প্রতিপালন করতে হবে, নিজেকে খেটে উপার্জন করতে হবে, সংসার চালাতে হবে। এটার জন্য তারা বিভিন্ন রকম ভাবে যুক্ত হয়ে যায়। কেউ টেক্সটাইলে যায়, কেউ ফটোগ্রাফিতে যায়, কেউ অ্যানিমেশনে যায়, অনেক কিছু ব্যাপার। কিন্তু মূল যেটা, গঠন যেটা, সেই গঠনটা কিন্তু এখান থেকে তৈরি হয়। গঠনটা এখান থেকে তৈরি হচ্ছে। কারণ যদি শিকড় যদি তলার দিকে না যায়, যদি ভাষা থাকে, তাহলে ঝড়ে পড়ে যেতে পারে।
যে তোমাদের শেকড়টা, আমি আশা জানি তোমাদের শেকড়টা অনেক দূর পৌঁছে গেছে, আর তোমরা নিশ্চয়ই সহজে খুব অল্প ঝড়ে পড়ে যাবে না। দীর্ঘজীবী হও, আরো বড় হও। আর সবচেয়ে বড় জিনিস একটাই, ছাত্ররা যদি বড় হয়, সবচেয়ে উপকার বা সবচেয়ে আনন্দ হয় কার জানো? মাস্টারমশাই। কারণ আমরা সবসময় চাই যে ছাত্র আমাদের থেকে অনেক উঁচুতে উঠবে। এই আশা রেখে তোমাদেরকে আরেকবার আমি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমার গুরুজনরা রয়েছে, তাদেরকে অনেক অভিনন্দন। যারা ছোটরা আমার রয়েছে তাদের অনেক শুভেচ্ছা। আমাকে প্রত্যেক বছরই আমি এসেই থাকি, আসলে কলেজের সঙ্গে আমি থাকি, আর প্রত্যেক বছর একই কথা। কথাটা হলো এইরকমই, আজকে যারা প্রক্রিয়া করছো, এগিয়ে যাচ্ছে, এই গত 4টে বছর একটা একটা মাথার উপরে ছাদ ছিল, এখন এগুলো হঠাৎ কিছু ছাত্র চলে গেছে। এই পদ বিশেষ করে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট যারা বেরিয়ে যাচ্ছে, যারা রেজাল্টটা হাতে পাবে, এই কথাটা প্রত্যেকবার একইভাবে। এবারে কিন্তু একটা দিগন্ত বিস্তৃত রাস্তা সামনে চলে, এই রাস্তাটি কিন্তু শেষ করা। কিন্তু 4 বছর ধরে একটা কলেজে সবাই তো শিক্ষিত হতে আসে না, বা শিক্ষিত হবে এরকম আশা করা যায়। কিন্তু একটা জিনিস আশা করা যায়, প্রত্যেকটা ছেলে মেয়ে একটা সহানুভূতিশীল সুন্দর মনের মানুষ হবে, এটা কিন্তু ডাইরেক্ট। এর মধ্যে কোনো ভুল নেই। একটা সংবেদনশীল, সহানুভূতিপূর্ণ, সৎ এবং একটি ভালো মনের মানুষ কিন্তু এই কলেজ তৈরি করে। এরপরে যখন বেরিয়ে রাস্তায় চাপবে, দিগন্ত বিস্তৃত রাস্তা, এই রাস্তা কিভাবে চলবে সেই তোমাকে, তার মধ্যে কেউ কেউ ওই একটু এক বক্তা হয়, কিন্তু আমি ছবিটাই আঁকবো, ছবি ছাড়া আমি একটু ভাববো না। তারা হয়তো দীর্ঘ পথ তাদেরকে চলতে হয়, অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা হয়তো একটা কিছু আলো দেখার চেষ্টা করে। যেটা এই কথাটাই বলবো যে আমি যখন 8 বছর থেকে বেরিয়েছিলাম, জানি না কেন মাথার মধ্যে এটা ঢুকেছিল যে না আর কিছু করবো না, ছবিটাই আনো। তো পরবর্তীকালে চাকরির চেষ্টা করি যে তুই আমাদের চাকরির যোগ্য মনে করে, কারণ কিছু চাকরি চাই, সেটা হয়তো ভগবানের আশীর্বাদ, আমার চাকরি করা হলো না। আমি এই গত পুরো জীবনটাই ছবি নিয়ে রয়েছি। তো এইটা হলো, আর এই বললে অনেকে অনেক কষ্টটা যাবে, তো কিন্তু সুন্দর মনটা নিয়ে যে যার রাস্তায় হাঁটতে চাও হাঁটতে পারো। আর কাজটা যখন শিখেছো, হাতে গুলোকে কাজ জানো, মনটা একটা সুস্থ এবং অনেক সততার সঙ্গে থাকা যায়, কাজের অভাব হয়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কাজের আজকে যখন পেছন দিকে তাকাই বা কোনো কাজ আসে, তখন কাজের ছেলে মেয়ে খুঁজে পাই, কাজের ছেলে মেয়ে কিন্তু সত্যি কম। সুতরাং কাজটা জানবে এবং একটু সততার সঙ্গে জীবনটাকে জানতে করতে পারলে কাজের অভাব হবে না। আমি জানি দুবেলা দুমুঠো রোজগার করে শান্তিতে থাকতে চাইলে থাকা যায়। আমার যদি মনে হয় যে আমার একটা দুটো বাংলো হবে, একটা গাড়ি হবে, তখনই সমস্যাটা শুরু হয়। ওর হলো আমার হলো না কেন, সেদিন এই ভাবনাটা মাথার মধ্যে ঘুরছে, সেদিন কি সব। তুমি যদি নিজেকে শান্ত থাকতে পারো, নিজেকে নিয়ে যদি খুশি থাকতে পারো, এর থেকে সুন্দর কিছু আর হয় না। কাজের, বা আবারও বলছি, কাজের অভাব হয় না, কাজ প্রচুর কাজ আছে, কিন্তু তোমার দেখার অপেক্ষায়, করার অপেক্ষায়, করার অপেক্ষায়। এইটুকু বললাম, এইটা মাথায় নিয়ে চললে আমার মনে হয় না কারো কিছু অপেক্ষা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিষ্ঠানের সঙ্গে আমার যোগাযোগ বহুদিন, কবে থেকে আমার ঠিক এখন মনেও নেই, তবে বহুদিনের যোগাযোগ পবিত্রদা এবং সঙ্গে। আর তাদের ডাকে সবসময় আমরা হাজির থাকি। আমি অতীত বা পবিত্র হয়তো এসে পৌঁছতে পারি। তো কাকলিবাবু বা অতীন যেটা বললো, এরপরে আর আমার তো নতুন করে কিছু বলার থাকে না। একটাই বলবো যে আমি যে জিনিসটা লক্ষ্য করছি, আমি যে বছর হয়তো প্রথম এই সিলেকশনে ছিলাম, সেই থেকে আজকের এই এতটা পথ থেকে তোমরা পেরিয়ে এসছো। তোমরা মানে তোমাদের আগে পূর্বপুরুষরা অন্য হয়তো ছিল, কিন্তু এই ধারাটা আজকে না অনেক বেশি ম্যাচিউর লাগছে। আজকে বিশেষ করে এইবারের এই শোতে যে কাজ
আমরা যখন মানে দ্বিতীয় অবস্থা তো সেভাবে দেখতে পাইনি, এইখানে এসে যখন দেখলাম তখন মনে হলো যে হ্যাঁ, এই কলেজটা কিন্তু আস্তে আস্তে একটা ঠিক দিশার দিকে যাচ্ছে। এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা এইভাবে ভালো ভালো কাজ করেছো এবং আরো করে যাও, এটাই বলার, এটাই প্রথম আর শেষ কথা। আর জীবিকার জন্য কে কি করবে না করবে সেটা তো তোমাদের উপর সম্পূর্ণটা নির্ভর করছে, যে যেভাবে দেখতে চাও সেভাবে দেখবে। কিন্তু আমার বিশ্বাস যে এখানে যে কজনের কাজ চলছে তার থেকে অন্তত 50% হলেও তারা যেন আর্টিস্ট থাকে। আর্টিস্ট হয়েও রোজগার করা যায়, চাকরি বাকরি না করেও রোজগার করা যায়। এনিওয়ে, এটাকে আমি দীর্ঘায়িত করবো না। আমার এবারের শো, গতবারের শোটা খুব ভালো লেগেছিল, কিন্তু এবারে বেশ অন্যরকম লাগছে এবং কাজের বৈচিত্র্যটা যেন এবারে অনেক বেশি হয়েছে। এবং আমি খুব এসেই হলে ঢুকে প্রচণ্ড অবাক হয়েছি। এই যে স্কাল্পচারের কাজটা তোমরা দেখছো, যে জাল দিয়ে, ওই ছেলেটি কি আছে এখানে? আচ্ছা, অভি যাই হোক, ও যখন ওই কলেজে যখন আমরা গেছিলাম সিলেকশনের জন্য, তখন আমাদের শুধু ফটোগ্রাফটা দিতে, তো তখন আমরা বুঝতেই পারিনি যে এইটার এই কলেজ হতে পারে। ওকে খালি একটাই কথা বলেছিলাম যে তুমি যেটা করছো সেটা দাঁড়াবে। ও কিন্তু 100% মাথা দৃষ্টির উত্তর দিয়েছিল, হ্যাঁ স্যার আমি পারি। তো এইটা দেখে, এই কনফিডেন্স লেভেলটা দেখে আমি কিন্তু সত্যি মুখ, আমি সত্যি মানে কি বলবো, আমার মানে কোনো ভাষা বলছে না। অসাধারণ একটা কাজ করেছে, খুব ভালো কাজ। এবং বাকিরাও তোমরা যা করেছো খুব ভালো হয়েছে। এইভাবে এগিয়ে যাও। ভবিষ্যতে তোমরা মানে হয়তো এমএসের জন্য অন্যান্য জায়গায় চলে যাবে, কিন্তু এই প্রতিষ্ঠানটাকে কোনো কিছু ভুলব না, কারণ তোমাদের ফ্রেন্ডশিপটা কিন্তু এখান থেকে জন্য। থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি হয়ে যাক। ও আজকে এসেছে, কোনো কারণে হয়তো একটু বাইরে গিয়েছে। শুরু করব আমাদের অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান। State Street Holipada Memorial Award for Best Painting goes to Ajit Saha. লেট কেয়া ঘোষ মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর বেস্ট ড্রয়িং গোস টু হার্দিক সিং। একবার জোরে হাততালি হয়ে যাক। এরপর ইন্দ্রাবতী সিং মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রিন্ট মেকিং গোস টু সন্দীপ বিশ্বাস। বলে দেবো। British Bhattacharya Memorial Award for Best Sculpture goes to Sandipon Ghosh. একবার জোরে হাততালি হয়ে যাক। হাততালির পরিমাণটা একটু অল্প হয়ে যাচ্ছে, আর একটু বাড়িয়ে দিলে বরং ভালো হতো। ছায়া মৈত্র মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর বেস্ট ওয়াটার কালার গোস টু সুরজিৎ ঘোষ। বয়সে মারা যান, কিন্তু উনি আমাদের প্রথম সেক্রেটারি ছিলেন বলে ওনার নামে আমরা এই অ্যাওয়ার্ডটা কনফারেন্স করি। সেকেন্ড নিউজ আরেকটা ছিল কেয়া ঘোষ মেমোরিয়াল অ্যাওয়ার্ড। কেয়াজি ছিলেন আমাদের এই কলেজের প্রথম প্রেসিডেন্ট, ঠিক আছে, আর উনি প্রথম মহিলা প্রেসিডেন্ট আমাদের কলেজে। আমরা দুজনে মিলেই কিন্তু এটা শুরু করেছিলাম। উনি তখন প্রেসিডেন্ট ছিলেন আর আমি প্রিন্সিপাল ছিলাম। শুধু নট অনলি দ্যাট, ওনার পেছনে একটা ইতিহাস আছে। যখন আমরা এই কলেজটা শুরু করি তখন প্রথম আমরা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করি
তখন আমরা দুজনে মিলেই কিন্তু ফারাবাদ ইউনিভার্সিটিতে যাই এবং আমরা দুজনে মিলে এই অ্যাপ্লিকেশনটা ভাইস চ্যান্সেলরের কাছে দিয়েছিলাম। কিন্তু উনিও অতি অল্প বয়সেই মারা যান। উনি আর কলেজের এত উন্নতি দেখে যেতে পারেননি, কিন্তু আমরা ওনার সম্মানার্থে আমরা এই প্রাইজগুলো দেওয়ার ব্যবস্থা করেছি। যতদিন আমাদের কলেজ থাকবে আমাদের ছেলেমেয়েরা এই প্রাইজগুলো পেয়ে যাবে। সেই জন্য তোমাদের নিশ্চয়ই জানার একটা আগ্রহ থাকতে পারে যে কেন এই প্রাইজগুলো এবং কার নামে দেওয়া হয়। আরেকটা হচ্ছে ইন্দ্রাবতী সিং এর নামে একটা দেওয়া হয়। উনি হচ্ছেন একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওনার আমাদের কলেজে ওই বিল্ডিংটা তৈরির পেছনে ওনার ছেলের অনেকটা দান আছে, দেওয়া প্রচুর দান উনি কলেজকে করেছিলেন, যার ফলে আমরা এই বিল্ডিংটা কলেজের বিল্ডিংটা খারাপ করতে পেরেছিলাম খানিকটা। তো তার জন্য আমরা ওনার ছেলে বললাম আমাকে কিছু করার দরকার নেই, আমার কিছু নেই, কিন্তু আমার মা তো একজন শিক্ষার্থী ছিলেন, ওনার নামে কিছু করে দেওয়া। তাই ওনার নামে আমরা একটা প্রাইজ দেওয়ার আমরা ঠিক করলাম যে দেখো আমাদের ছেলেমেয়েরা যারা খুবই ছেলেমেয়ে তারা পাবে, এই অ্যাওয়ার্ডটা ওনার নামে দেওয়া। আরেকটা অ্যাওয়ার্ড আছে যেটা আমি নিজে যেহেতু এত কষ্ট করে আমি এই জিনিসটা বানিয়েছি, আমার সারা জীবনের পড়াশুনো সঞ্চয়, আমার নিজের শারীরিক পরিশ্রম বা যা কিছু বলো আমি সবটাই তো তোমাদের জন্য ডিভোট করে দিয়েছি। আমার এই ডিভোশনের পেছনে যেটা সব থেকে বড় দান সেটা হচ্ছে মা বাবা। ঠিক আছে, মাকে তো সেভাবে করতে পারলাম না, মার জন্য সেটা আমার ভাবছো, কারণ আর দুটো অ্যাওয়ার্ড বাড়াতে পারিনি এখন পর্যন্ত, ভবিষ্যতে হয়তো মার জন্য বাড়াতে পারবো। সেটার জন্য আমার বাবার নামে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা আমি বলে দিচ্ছি সবাইকে এবং আমার বডি মেম্বাররাও জানে, আমার টিচাররাও জানে ওই অ্যাওয়ার্ডটা আমার বাবার নামে দেওয়া। আরেকটা অ্যাওয়ার্ড এটা আমরা সব থেকে খুশি শুনে যে খুব আগ্রহের সাথে আমাদের কলেজকে এতটাই ভালোবাসে যে সে তার মার নামে একটা অ্যাওয়ার্ড ওয়াটার কালারের প্রদীপ পৈত্র তার মার নামে দেন, যে আমাদের এখানে সব থেকে ভালো ওয়াটার কালার করে তার নামে। তো এই অ্যাওয়ার্ডগুলোর ইতিহাস হচ্ছে এটা আমাদের জানা উচিত যে এটা কোনো ভুইপুর অ্যাওয়ার্ড নয়, এর প্রত্যেকটার পেছনে একটা করে ইতিহাস আছে বা একটা রয়েছে, যেটা কি বলবো একটা গান আছে, সেই গানটার ভিত্তি করে একটা আমরা এই প্রাইজগুলো সেটা তোমরা জেনে রেখে প্রত্যেক বছর সেটা কন্টিনিউ হবে যে কেন এই প্রাইজগুলো দেওয়া হয়। তোমাদেরও এর মধ্যে লেখা থাকে এই মেমোরিয়াল অ্যাওয়ার্ড ওই মেমোরিয়াল অ্যাওয়ার্ড। এবার বাড়ির লোকরাও জানতে চাইতে পারে যে কিসের জন্য কেন এই মেমোরিয়াল অ্যাওয়ার্ড, তাদের কি কি কিছু ছিল বা কেনই দেওয়া হয়। আমি আজকে তোমাদের কাছে সেটা পরিষ্কার করেছিলাম যে দিস ইজ দ্য রিজন, এই কারণে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়, কারণ কলেজের শুরু থেকে যারা ছিল এই কলেজকে আজকে এখানে দাঁড় করিয়েছে তাদের উদ্দেশ্যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া। ঠিক আছে বাবু, আমাদের প্রতিষ্ঠানের যেটা আজকের এই এক্সিবিশনের কি করবেন, কিন্তু তার আগে ছেলেমেয়েরা কিছু করবেন। ধন্যবাদ জানাই আমাদের কলেজের স্যারেদের, যারা সারা বছর আমাদেরকে এত সুন্দরভাবে গাইড করেন যে আমাদের প্রত্যেকে সবাই খুব ভালোভাবে তাদের কাজ করতে পারে এবং বিভিন্ন জায়গায় ডিসপ্লে করতে পারে। স্যারেদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। এবার আমরা আমাদের প্রদীপ প্রজ্বলন পর্ব শুরু করব।
ও প্রিয় স্যার, প্রিয় স্যার, ও দিবাকর স্যার।
কলেজ অফ ভিজুয়াল আর্টসের বার্ষিক প্রদর্শনীটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য, সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।